السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا وعلى آله وأصحابه أجمعين وبعد. الحمد لله আজকে আমরা একটি কাজ শিখতে যাচ্ছি। একটি হলো যারা আমাদের সাথে ছিল তাদেরকে আমরা মনে করি যে আমাদের বিভাগের প্রতিনিধিত্ব করার সমর্থ তারা করেছে এমন লোকদেরকে আমরা আজকে সার্টিফিকেট করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে যারা নতুন আসছে তাদেরকে আমরা স্বাগত। আমি বলবো আল্লাহ ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ উল্লেখ করেছেন। তিনি বলেছেন মারহাবান বিতালিবিন, মারহাবান বিতালিবিন। শব্দটা উত্তরীয় ছোট রাসূল বলেছেন মারহাবান বিতালিবিন। যেসব রাসূল তোমাকে কেড়ে নিয়ে এসেছে এর অর্জন করতে যারা আসে তাদের জন্য আমরা খুলে দিই, আমাদের টিচাররা খুলে দেয়। আমাদের পরিচালক তিনি আছেন আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ জামিল রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান। তিনি আমাদের ইমাম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি আছেন তারা আমাদেরটা খুলে দিয়েছে। একটু আগে আপনাকে বলছেন এর অর্থ হচ্ছে আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এমন একটি জায়গায় আপনারা এডমিশন ছাড়া এসেছেন যেটা আপনি পান। প্রশ্ন হচ্ছে এলএম কেন অর্জন করতে হবে, কোন এলএম অর্জন করতে হবে? প্রশ্ন আমাদের আছে এলএম কেন অর্জন করতে হবে, এলএম কেন অর্জন করতে হবে জিজ্ঞাসা করি আপনাদের অনেকেই অনেক হতে পারবেন অনেকে পারবেন। এলএম অর্জন উদ্দেশ্য কি, জ্ঞান অর্জন উদ্দেশ্য কি? এক নম্বর হচ্ছে তারা পরিচয় নিজের থেকে মূর্খতা দূর, দ্বিতীয় হচ্ছে অন্যের থেকে দূর, তিন নম্বর হচ্ছে দিক থেকে বেকার। তিনটি জিনিস একটা হচ্ছে নিজের থেকে মূর্খতা অন্যের মূর্খতা, তিন নম্বর হচ্ছে দিনের ব্যাপারে কেউ আক্রমণ করতে হবে। এতে কি হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন। এটা আমাদের প্রত্যেকেরই দরকার, প্রত্যেকেই জ্ঞান অর্জন করতে চায়। জ্ঞান অর্জন করলে কি লাভ সবাই বুঝে, যেরকম ওয়াজ নসিহত আলোচনা সব বাস্তব কিন্তু গিয়ে আমরা বুঝতে চাই। কারণ যে জ্ঞানটি অর্জন করতে হবে এই জ্ঞানটি আমরা নির্ধারণ করতে পারি। যে জ্ঞানটি অর্জন না করলে আমার চলেই না। অন্য জ্ঞান অর্জন না করলে আপনি অনেক কিছুতে আপনি ছাড় পাবেন, কিন্তু যে জ্ঞানটি অর্জন না করলে আপনি কোনোদিন ছাড় পাবেন না সেটা হচ্ছে আলফিক। সেটা হচ্ছে আলফিক। বলতে পারেন যে আপনি আলফিক বললেন, হ্যাঁ আলফিক বলছি। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা করতে আলফিক শব্দ বলছি। আলফিক এটাই কারণ কোরআন এবং সুন্নাহ যত ফিক আসছে কোথাও সংকীর্ণ অর্থে আসে। কোরআন এবং সুন্নাহ যে ফিক আসছে তার অর্থ হচ্ছে মারিফাতুন নাফসি মা লা মারি। এটা ইমাম বলেছেন মারিফাতুন নাফসি মা লা মারি। অর্থ কি? যেগুলো আত্মা জানবে, ব্যক্তি জানবে, ওটা তার পক্ষে কোনটা আকীদা যদি অশুদ্ধ হয় এটা তার পক্ষে যাবে কিয়ামত পর্যন্ত। বুঝতে পারছেন? আমলি জিন্দেগি তার ভুল হলে সেটা তার পক্ষে যাবে। একটা ব্যাপক পরিবেশন। এখানে কেউ যদি বলে দিতে না ওরা তো ফিকা পড়াচ্ছে, আকিদা পড়াচ্ছে না, আকিদা পড়াচ্ছে, ফিকা পড়াচ্ছে না, এটা ভুল বুঝার কারণে হচ্ছে। ঠিক করে ছোট খাটাকে পরিবেশন বিশাল যেই পরিবেশনের উপরে মাহফিল রহমতুল্লাহ চলে গেছেন, যেই পরিবেশনের উপরে সালাফে সালেহ চলে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছেন, শুধু ফিকহি মাসআলা ছিল, আকিদা ও ফিকহের সামনে ওইটাই ছিল। মাইয়ুদি গবি খাদি ফাতুবি এর অর্থ হচ্ছে সরবে কেন সরে হেদায়েত। এর অর্থ মুমিন মুহতাজ না, এর অর্থ মাত্র যুবাত না, এর অর্থ হচ্ছে আকিদা ও ফিকহটাকে আমাদের জানতে হবে। এবং এটাই ছিল সাহাবায়ে কেরাম মধ্যে যারা ফকি বলে বিবেচিত হতেন, যারা আকিদাতে ফার্স্ট ক্লাস, ফিকহাতে ফার্স্ট ক্লাস, একসাথে তারা ছিল।
কোনটাতে তাদের পরিবর্তন ছিল। যেই ইমামদের সাহাবায়ে কেরামের পরে সাহাবায়ে কেরাম সবাই এদিকে সবাই কারা কারা ফার্স্ট ক্লাস ছিল আকীদা ও ফিকহ এটা আপনারা কোথায় পাবেন? ইবনে তাইমিয়ার কিতাব একটা আছে, নাম কি? ইলামুল মুওয়াক্কিল। দেখবেন সাহাবায়ে কেরাম যে কার কত কোন দিক থেকে কত উৎকর্ষ সাধন করেছে আপনি সেটা যদি না পড়েন। হাম্বলি মাযহাবের কিতাব ইবনে কাইয়িম তো ছিল, হ্যাঁ, এটা আমাদের দেশে তথাকথিত কাউসাইদ প্রসাদ করে বেড়া ইবনে কাইয়িমের 21 টাকা লিখছে, 21 টাকা লিখছে। ইবনে তাইমিয়ার 23 টাকা লিখছে। গালি দিতে ইসলাম কোন পছন্দ করে পড়ে দেখেন, পড়েই দেখেন, ভুল হলে আপনি দিয়েন না, পড়ে দেখেন। আপনার জীবনের বাইরে যদি আপনাকে কিছু বলে আপনি বুঝতে পারছেন এলবের ময়দান আপনি নিয়ে যাচ্ছেন। এলবের ময়দানে পরীক্ষিত মানুষ কিন্তু শিখে রাখেন, চিনে রাখেন এরা কারা। এলবের ময়দানের পরীক্ষিত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম আর তাবেঈন, আইমে মাকরুই, ইমামদের সঠিক অনুসারে যারা, তারা কিন্তু এলবের মধ্যে পরীক্ষিত মানুষ। হঠাৎ করে একজন দুপুর যুগে আপনি দৌড়াবেন, মিলনের বাসির সুরে আপনি দৌড়াবেন, আপনি কি দূর নাকি দৌড়াবেন সব। চেষ্টা করো আপনি একদিন পথ থাকবেন, যে পথে আলেমরা চলে গেছে সেই পথে থেকে, সেই পথে আপনি রাখবেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠ দিনের 7 জন ফকিহ মদিনা, এরা কি শুধু বেকার মাসলা শিখছে না, আকীদাতে শ্রেষ্ঠতা, আকীদা শব্দের থেকে একসাথে করেছে তারা শ্রেষ্ঠ হয়েছে। তাদের থেকেই আকীদার মাসালা আসে, তাদের থেকেই তাবেঈন আকওয়ালুত তাবেঈন প্রতি ধরনের গ্রন্থ হয়েছে আকীদার উপর। সাহাবায়ে কেরামের উপরে তারা আকীদা যুক্ত করেছে। সাহাবায়ে কেরাম এবং আইমে মাকরুম যে কাজটি করেছে, এই কাজটি হচ্ছে মুকাদ্দিমের হচ্ছে এই আলেমটা শিখার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। এই আলেমটা শিখার জন্য আপনাকে আসতে হবে। এই আলেমের রক্ষণাবেক্ষণের জন্য দোয়া, এই আলেমটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে আলেমটার অনেক কিছু আমরা আগাগোড়া অনেক কিছু শিখি। আমি মনটাকেই খারাপ করছি না, কিন্তু আমি অনেকেই সরে ব্যাখ্যা মুখস্থ করছি। আমার উচ্চারণের কথা মনে পড়ে তিনি মদিনায় দেখতে বলছিলাম, স্যার আমাদের দেশে কিছু ছেলে আলেম আছে যারা সরে ব্যাখ্যা মুখস্থ করে, যারা হেদায়েতুল নূর মুখস্থ করে, যারা সরে জামি পর্যন্ত পারে, কাফিয়া পর্যন্ত মুখস্থ করে। উনি বলেন যে আরবদের কথা বলতে পারে ভালো করে, এটা একটু সমস্যা না। তো তারা হচ্ছে এরকম, যারা সারা বছর বিল্ডিং এর গোড়া পত্তন করে, বিল্ডিং করে, বুঝতে পারছেন কি? অর্থাৎ আমরা সবসময় চিন্তা করি এই শব্দের কত মার্কেস আছে, এই শব্দের কতগুলো অর্থ আছে। আল-ফাতা গাইড মুখস্থ করে আমরা সারাদিন একটা নাম বলতেছি আর কি, আল-ফাতা নাম আমরা দূরের, মানে এই শব্দের কত অর্থ হইতে পারে, বালাগত ফাসাহাত নিয়ে আমাদের, কিন্তু যেটা না হইলে না, বালাগত ফাসাহাত না আসলে কিচ্ছু হবে না একজন মানুষ। কিন্তু তার জন্য যেটা না জানলেই নয়, সেটা তাকে জানতেই হবে। সেটা কি না, ঠিক তাকে জানতে হবে। সেই দিক হচ্ছে আকীদা, যেটা আপনাদের এখন মাসায় বলা, সেটা সবটাই আপনাকে জানতে হবে। কোনোটাকে আপনি এগিয়ে দিতে পারেন, কিন্তু মূল জিনিস যা না জানলে আপনি আখিরাতে পাবেন না। এবং যেটা আল্লাহ এবং তার রাসূল ঘোষণা করে গেছে, সেটা হচ্ছে আল-ফিকহুল আকবার, যেটা হচ্ছে বড় দিক। এই বড় দিকটা আপনার আমার লাগবেই, এটা না হলে চলবে না। এই বড় দিকটার উপরেই ছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, ইমামরা, মাকরুইনরা, সবাই কাজটা করে গেছেন। এবং এর উপরে আগেকার লোকরা এর উপরে গ্রন্থ লেখছে। প্রথম আপনারা জানেন যে বিজ্ঞান করেন যে আগে লেখছে বড় দিক। আমাদের দেশে যদি কোনো আকীদার কিতাব লেখানো হয়, প্রথমেই বলবে কি কিতাবের নাম বলবে, আকীদার উপর কিতাবটা আছে সারা আকায়েদুন নাসাফিয়া, নিঃসন্দেহে। কিন্তু আপনি কি জানেন সারা আকায়েদুন নাসাফিয়া ইয়ানসিবু দ্বীন ওয়া দুনিয়া মা, দ্বীনের বিদায় নষ্ট করে, নাসবাত ধ্বংস করে। কেন আমি বললাম, আপনি সারা আকায়েদুন নাসাফিয়া প্রথম থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত, যেটাকে তারা নাম দিয়েছে আকলিয়া, এরপর দিয়েছে সামরিয়া, আকল বুঝেন কিনা? আকল দিয়ে আপনাকে দিন শিখতে হবে। প্রথমে আল্লাহ সম্পর্কে, আকল দিয়ে আল্লাহ সম্পর্কে আপনি সিফাত সাব্যস্ত করতে হবে। আকল দিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে আল্লাহ কি ইবাদত করবে, কিভাবে ইবাদত করবে। অর্থাৎ সেখানে আল্লাহ কলা রাসূল চলে। এই জন্য ওই কিতাবে আল্লাহ কলা রাসূল নেই। আপনি দেখেন যে কিতাব আপনি পড়ে আসছেন, কোন থেকে আসে? যেখান থেকে আসে সামরিয়া। সামরিয়া কোনটা? মরার
মরার পরে বিশ্বাস করতে হবে যে মরার পরে কবর আযাব আছে, ওইটা বিশ্বাস করতে হবে। ওইটার জন্য কল আল্লাহ কল রাসূল দরকার। ও উপরে থাকলে আপনার কল আল্লাহ কল দরকার নাই, আপনার শুধু বিবেক চালিয়ে চলবে। এটা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, ওটা আপনার আকীদার কিতাব নয়, ওটা ইসলামের আকীদার কিতাব নয়। এটা হচ্ছে তথাকথিত বিবেকবাদীদের আকীদা, তথাকথিত আকলানিদের আকীদা, তথাকথিত মুতাকাল্লিমদের আকীদা। যারা ছিল দার্শনিক নামক তথাকথিত কাফেরদের, এরিস্টটল এবং তার সাঙ্গপাঙ্গদের অনুসারী যারা ছিল, তাদের 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 ছাত্ররা বাচ্চা, ওদের অনুসারী, এদের অনুসরণ করে চলতো। এদের কিতাব থেকে আপনি এদের কথা থেকে আপনি আকীদা নিচ্ছেন কি যে আল্লাহর বাণী রাসূলের বাণী চলে না। কোন জায়গায়? আল্লাহ এবং রাসূলের উপর চলে। আল্লাহর কথা, আল্লাহর উপর কি আকীদা শুরু করছেন? আপনি কোন জিনিস জানতে হবে, কোন জিনিস আপনাকে জানতে হবে, জানার জন্য সবাই চায়, সবাই জানতে চায়। আপনি যদি বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি খুলেন, কাফেরদের দেশে জানার কোনো অভাব নেই। অনেকেই অনেকজন বই লিখেছে। আপনি জানবেন কংগ্রেস লাইব্রেরিতে প্রতিদিন 10,000 থেকে 20,000 বই একসাথে ঢুকে বই লিখছে। বই লিখে কে কোন টাকা রোজগার করে দিয়েছে, অনবরত বই লিখে, একটা এদিক একটা এদিক করে। যারা ক্ষমতা থাকে তারাও একটা লেখে, আপনারা জানেন, ক্ষমতা থেকে যাওয়ার পর একটা লেখে। বই লিখে রোজ টাকা রোজগার একটা মাধ্যম বানিয়ে গেছে বই। কিন্তু ওই বই কি আমাদের উদ্দেশ্য কি? ওগুলি আমাদের উদ্দেশ্য না। বুঝে গেল সব আইলেম আমাদের দরকার নেই। আল্লাহ বলে আউযু বিল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে আউযু বিল্লাহি। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আন আখিরাতিল গাফিলুন। ঠিক আছে, বুঝলাম আমাদের দেশে সরকারি বেসরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠান যে পথে চলেছে, এই পথে এলবি পথ নয়। এই পথ হচ্ছে এলবির প্রাথমিক পথ। শেষ পথে কেউ পৌঁছায় না, শেষ পথে কেউ পৌঁছে দেয় না আমাদেরকে। আল্লাহকে চিনা যে এলম পায় না, সে এলম নয়। যে এলম আপনাকে আল্লাহ সত্তা সম্পর্কে জ্ঞান দিবে না, যে এলম আপনাকে আল্লাহর নামের জ্ঞান দিবে না, যে এলম আপনাকে আল্লাহর গুণ সম্পর্কে জানাবে না, যে এলম আপনাকে আল্লাহর কর্ম সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে জানাবে না, যে এলম আপনাকে আল্লাহর অধিকার সম্পর্কে জানাবে না, পাঁচটি জিনিস, সেটা এলম নয়, সেটা দুনিয়ার এলম। সেটা দুনিয়ার এলম। দুনিয়ার এলমের ব্যাপারে আমি খুবই গুরুত্ব দিই। এমনকি আমি জানি কোন শব্দ দিলে পাশে হাত হবে, বলা হবে, কোন শব্দ দিয়ে আমি পাশাপাশি বা দিককে উপকার করতে পারবো, কোনখানে আলোচনা করে কোন শব্দ দিয়ে নাউসরের ভুল ধরতে পারবো, এই নিয়ে আমি টেনশনে কেমনে টেনশন করে নাউসরের ভুল ধরতে পারবো, এই টেনশন। অমুকে নাউসরের ভুল আছে উনি চিন্তা করছি, নাউসরের ভুল দিয়ে দুনিয়াতে কোনো কিছু যায় আসে না। নাউসর বহু মানুষ ভুল করেছে। সাহাবায়ে তাবেঈনদের মধ্যে এমন মানুষ ছিল যারা আইন উচ্চারণ করতে পারতো না, অথচ তারা ইমাম। তারা ইমাম বলতো তোমার ছাত্র ইকরিমা, সে তো আইন উচ্চারণ করতে পারতো, অমুক সে তো এটা উচ্চারণ করতে পারতো না, তারা সেটা আইনকে বলে বলতে পারতো, কিন্তু তারা ইমাম। তারা ইমাম নাউসরফের উচ্চারণ ভুলে ফেলে তাদের ইমাম বলা নেই, কারণ তারা আকীদাতে ছিল শ্রেষ্ঠ, তারা ফিকহে ছিল শ্রেষ্ঠ, ইমাম ছিল, তাফসীর এবং হাদিসে ছিল শ্রেষ্ঠ, তাদের কোনো কিছু কমতি ছিল না। কিন্তু আপনি আমি নাউসরফের ভুল দিয়ে বসে সব সময়। এই জন্য দেখবেন কোথাও গেলে নাহতে বলেছে, তাফসীরের কোনো কিয়াতে বলেছে, ওইটা পরে ধরেন আপনি শুদ্ধ করেন, অসুবিধা নাই, কিন্তু আপনার মূল জিনিস ভুল রয়ে গেছে। আপনার আকীদাতে ভুল থেকে আপনি কোনোদিন আলাদা পাবেন না। আপনি যে ব্যক্তি মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সেটা কাফের, সেই বান্দা কোনোদিন হতে পারে না। আপনি যখন জানতে না পারেন আল্লাহ কোথায় আছে, আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ আপনার দ্বারা ইমান নসিব হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি ভুল শিক্ষা দিচ্ছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান শিক্ষা দিচ্ছেন, আপনার দ্বারা এখন ইমান আসে না। আপনার মধ্যে ইমান আসলে মানুষকে ইমান শিক্ষা দিবেন, এটা স্বাভাবিক কথা নয়, এটা বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জিজ্ঞাসা করেছেন, আপনি অপব্যাখ্যা করতে পারেন, কিন্তু অপব্যাখ্যার জায়গা এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ, ঈমান পরীক্ষা করার জন্য সেটা করেছেন, ঈমান পরীক্ষার জন্য সেটা করেছে আইনাল্লাহ বলেছে, উপরের দিকে ইঙ্গিত করেছে এক বর্ণনা, আবার বলেছে বিসামা, একসাথে হতে পারে, কোনো সমস্যা নাই। কেউ কেউ যারা বিরোধিতা করবে তথাকথিত নওসের কাজে করছে, এটা বলবো যে এখানে তো একটা রব রয়েছে, হ্যাঁ, কিন্তু সহি মুসলিম হাদিসের একটা রব বুঝতে আর বুঝি, কারণ তার আকীদা বিরোধী সেটা করেছে। মনে রাখবেন, ফিকহুল আকবার শিখবেন কোত্থেকে? ইমামদের মত। আকীদার ক্ষেত্রে ইমামদের মধ্যে কোনো মতভেদ ছিল, সামান্য ছোটখাটো মতভেদ ছিল আপনার রহমতুল্লাহ বিষয়ে, এগুলি ছিল বুঝার বেশ মনে হয় জায়গা। হয়তো তার দৃষ্টিভঙ্গি একটা ছিল, আজ দৃষ্টিভঙ্গি আছে। ইমামরা সবাই একই আকীদা ছিলেন। শুধু ইমাম নয়, ইমামের আগে যারা ছিল আমাদের গ্রহণযোগ্য তাবেঈরা সবাই একই আকীদা ছিল।
এবং আপনি দেখবেন আকওয়াল তারিখ আল মুতাআল্লিকা বিল তাওহীদ ওয়া রিসালা ওয়াল ইয়াউমিল আখির এর উপর 3 খণ্ডের একটা গ্রন্থ আছে। আপনি দেখবেন তাদের কাউল কত বেশি এখানে, অথচ এই অনুপাতে আপনি আকওয়ালের ফিকহ পাবেন না তাদের থেকে, এত বেশি ফিকহ আপনি খুঁজে পাবেন না, কারণ তারা আকীদার বিষয়ে গুরুত্ব বেশি দিয়েছে। সাহাবায়ে কেরাম যে জিনিসের জন্য সবচেয়ে বেশি রাগ করেছেন সেই জিনিসটা দিয়েছেন আকীদা। রাগ করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন এক ব্যক্তি এসে বলল, কি বলল, যে আমাদের এখানে কিছু লোক মনে করে তাকদীর নির্ধারিত নয়, তাকদীর অর্থাৎ হঠাৎ করে হয়ে যায়। তিনি বললেন যে তাকে ধরে আনা, তার নাক ছিঁড়ে দেবে, তিনি অন্ধ হয়ে গেছেন, এই জন্য বলছিলেন সেটা। আর এর আগেও আকীদার বিভ্রান্তির কারণে যুদ্ধ করেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। অন্য কোনো কারণ ছিল না, নামাজ পড়তো তারা দিনে রাতে 1000 টাকা সালাত আদায়। কি কারণে যুদ্ধ করেছে? আকীদার বিভ্রান্তির কারণে। সাহাবায়ে কেরাম এই জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন বেশি, তাবেঈনরা তাই দিয়েছে। এই কারণে জাহমিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, খারিজি হয়েছে, এই কারণে শিয়া হয়েছে, এই কারণে তথাকথিত এরা বের হয়ে গেছে, দিন থেকে বেরিয়ে গেছে যারা ইয়া ছিল, এসাসিন গোষ্ঠী ছিল, এমনকি তাদের একটা বিরাট গোষ্ঠী দিন থেকে বেরিয়ে গেছে। আপনারা দেখবেন ইমামরা এটা কারণ দিন থেকে বেরিয়ে গেছে, আপনারা জানেন, কিন্তু ফিকহ মাসাইল দিন থেকে বেরিয়ে যায় না। ভুল একটা রাজেক মারজুর মাসালা, কেউ রাজা মারজুর মাসালা, রাজা আমল করতে পারলে আপনাদের সৌভাগ্যের বিষয়। কিন্তু আপনি যদি কোনো অন্ধকারে থাকতে চান, তারপরেও আপনার নামাজটা হবে না, আপনার ভুলটা থাকবে, অথবা আপনার দৃষ্টিভঙ্গির কারণে আপনি হয়তো বলবেন যে আমার কাছে শক্তিশালী মনে হচ্ছে, যে আমি বলছি, কিন্তু আকীদার ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আছে আপনার, এক বিন্দু ছাড় দেওয়ার সুযোগ নেই। সে আকীদা কোথায় পড়ানো হচ্ছে, কোন প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে? আমি তো এটাই দেখতে পাই, যে প্রতিষ্ঠানগুলোতে আজ পড়ানো হচ্ছে সব জায়গায় আল্লাহ যে এমন যায়, এমন পড়ানো হচ্ছে ইংরেজিতে এখনো আল্লাহ যে পড়ানো হচ্ছে। আল্লাহ পড়ানো ইমান থাকে, ইমান থাকে না, আপনি ভালো করে জানেন। তো এই মানুষগুলো এই হিসাব তার গোষ্ঠীর জন্য আপনার আমার কি করা দরকার? এই প্রত্যেকটি মানুষকে বোঝাই হিসেবে তৈরি করা দরকার, যে এখানে যারা আসছে, যারা আসবে, প্রত্যেককে দরকার যে আমাকে অন্তত কিছু না পারি এই মানুষকে জানাতে যাওয়ার একটা ব্যবস্থা করতে। জান্নাত যাওয়ার আকীদা যদি শুদ্ধ থাকে তাহলে জান্নাতে যেতে পারবে, কারণ আমার ঘোষণা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাত। বলতে পারে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, জিকির করি, জিকির করতে করতে গাছে উঠে যায়, কোথাও কোথাও পাশে উঠে যায়, যেখানে সেখানে লাফিয়ে উঠে যায়, এটা তো বলতে করছি আমরা। হ্যাঁ, আপনি গাছে উঠেন, আপনি বিভিন্ন জায়গায় উঠেন, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জগতের যত ভুলের কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝার কারণ। দুইটা ভুল আমার শেখ বলতেন, আব্দুল্লাহ বিন ইমাম হাফিজাহুল্লাহ, তিনি বলতেন জগতের যত আকীদাগত বিভ্রান্তির কারণ হচ্ছে, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝা, আর ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য না করতে পারা। কোনটা মানতো আরবের মুশরিকরা, কোনটা মানতো না, এটা বোঝা উচিত। সেই কারণে রাসূল যুদ্ধ করছে, এটা বোঝা উচিত। এই জিনিসগুলো আমাদের আসবে যখন আমরা আকীদা সম্পর্কে বুঝতে পারবো। কঠিন কিছু করার দরকার নেই, আপনি শুধু সালাফদের কিতাব খুলে দেন। আকীদার কিতাব বলতে শুধু কেন আমি নাসাফিয়া বুঝছি, নাসাফিয়া বর্ণিত রসুল হয়েছে কোন সময়, এর আগের কিতাব কোথায় গেল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাইওনিয়ার ছিলেন আকীদাত ও ফিকহের কিতাব। এই ইমামকে শিখুন, দেখুন এই ইমাম যে গ্রন্থটি লিখেছে আপনার কাছে বলা হতে পারে এগুলি লেখেন। দুই ধরনের মানুষ এটা বলে, এক ধরনের মানুষ যারা আকীদা শুদ্ধ করতে চায় না, তারা এই কিতাবকে অস্বীকার করে। আর এক ধরনের মানুষ আছে যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্রেডিট দিতে চায় না, তারা মনে করে উনি কেন ক্রেডিট দিবেন, হ্যাঁ ক্রেডিট দিবে অমুক তমুক, তার কিছু শত্রু আছে। হাসাদুল ফাতা ইসলামিয়ানা মুসাইয়াহু ওয়া বিন নাসি আদাউ লাহু রাসূল দাদারাতুল হাসানাত লিল্লাহু ইন্নাহু তাবিন। এরা হিংসা করে একজন মানুষকে। আবু হানিফা রাহমাতুল্লাহ হিংসা করার কিছু ইমাম ঠিক, ইমাম দাউদ রাহমাতুল্লাহ বলেছেন রাহমাতুল্লাহ আবু হানিফা কানা ইমাম, তিনি ইমাম ছিলেন, আপনি হিংসা করছেন কি জন্য? আপনি হিংসা দুই কারণে কেন হয়? তার কোনো বক্তব্য আপনার কাছে মনে হচ্ছে আপনার মাথার উপর দিয়ে বসছে, এই আকীদা শুদ্ধ, এটা হলে তো বিশাল খারাপ হয়ে যায়। আমরা যখন এই কিতাব পড়বো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে এই বক্তব্যকে এখন কেউ মানেনি, দেখবো দেখাবো। আর দ্বিতীয়ত অনেকের কাছে পছন্দ হয় এই জন্য যে ওনাকে ক্রেডিট দিব, উনি তো হলো আসহাবুর রায়। আরে আসহাবুর রায় হচ্ছে ফিকহের বিষয়, ফিকহি বিষয়ে তিনি আসহাবুর রায়, তিনি আকীদার বিষয়ে আসহাবুর রায় ছিলেন না কোনদিন, বরং তিনি অত্যন্ত কঠোর ছিলেন আকীদার মাসালাতে। আকীদার মাসালাতে উনি সবচেয়ে বেশি কঠোরতা অবলম্বন করেছেন আকীদার মাসালাতে, যেটা অন্যদের চেয়েও বেশি। ইমামরা যেটা দেখতে পারে নাই, উনি সেখানে কিছুটা বলে ফুতুত আরিদা বলে, বিশাল একটা আপনার জন্য একটা
মাইল ফলক রচনা করে গেছেন এই কিতাব। এই কিতাব আপনি বুঝতে পারবেন কেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, এবং ব্যাখ্যা করেছেন সুন্দর করে সাজিয়ে ব্যাখ্যা করেছেন, কেন আফসাসের মিলিয়ে ব্যাখ্যা করেছেন। অনেকে বলবে শুধু শ্রেণী গোষ্ঠী দোষ, সুদা বলতে হচ্ছে এর নাম না বললে আমাদের কোনো এটা থাকবে বুঝতে পারবে না কারা করে বলবে যে আফসাস তার কিন্তু আকবর তার নয়। ঘুরে দেখা গেছে ইমাম আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আফসাস থেকে আইনে দেখাইছে যে এর মধ্যে বিরোধিতা আছে। কি জন্য আপনি বিরোধিতা করছেন, কার বিরোধিতা করতেছেন, কেন করতেছেন? আপনি বোঝা দরকার যে আব্দুল্লাহ রহমতুল্লাহ তিনি আসলেই বাইরে ছিলেন। এই আকীদার বাইরে আপনি দেখবেন আকীদার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এটা, আর প্রথম কথা হচ্ছে এটা হাদিস। ঠিক আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি শুরু করেছেন, আপনাদের একটু পরে পড়বেন, হাদিস দিয়ে শুরু করেছেন। হাদিস দিয়ে শুরু করেছেন কারণ আকীদার শুরু হাদিস দিয়ে দেওয়া। হাদিস কোনটা? আমানতু বিল্লাহি আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ইয়াউমিল আখির ওয়া কদর খাইরি ওয়া শার। এই যে এটা শুরু করেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার এই কিতাব দিয়ে। আপনারা জানেন যে 150 হিজরি কিতাব লেখার মতো তখন মানুষের কাছে ম্যাটেরিয়াল ছিল না, এবং মানুষ কিতাব লিখতেও না, তখন মুখস্থ বিদ্যা ছিল। এই জন্য অনেকে বলতে পারে লেখে নাই, না লিখলে এটা আসলো থেকে, এটা আপনি বলেন। হানাফিরা ব্যাখ্যা করেছে, অন্যরা ব্যাখ্যা করেছে, যুগে যুগে ইমামরা এর থেকে কি নিয়েছে, তথ্য নিয়েছে, উপাত্ত নিয়েছে, নিয়ে ইমামরা তাদের গ্রন্থকে সমৃদ্ধ করেছে। এরপর আপনি এখন বলবেন না এটা ওনার না, কেন বলবেন? কারণ এটার ভিতরে আপনার মনের ভিতরে যে খারাপ আকীদা আছে ওর বিরুদ্ধে এটা দাঁড়িয়েছে, আপনার কাছে এটা এখন পছন্দ হয়ে না, আপনার কাছে এটা এখন পছন্দ হয়ে না। হ্যাঁ, আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভুলগুলিকে ভুল বলতে শিখেছি। কেন শিখেছি? আমরা জানি যে হক আল হক কোরআন এবং সুন্নাতে আছে, কোরআন এবং শাশ্বত, আল্লাহ তাআলা তার দ্বীনকে রক্ষা করবে। এই জন্য আমরা যদি তার কোথাও ভুল থাকে আমরা বলি না তার ভুল নেই, কিন্তু এর অর্থ এই নয় তাকে সব জায়গাতে আপনি কিতাবটাকে অস্বীকার করবেন। যদি তার এই কিতাব অস্বীকার করেন তার কোনো জুত থাকে না। আপনি তাকে ইমাম মানছেন, তার জুত কোথায়? যে ইমামের জন্য আপনি এত কান্নাকাটি করেন এবং হানাফি হওয়ার জন্য আপনি মানুষকে জোর করেন, মসজিদ থেকে বের করে দেন, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেন, বিভিন্ন রকমের, আপনি পারেন না তাকে কোনোভাবে ইহুদি বানিয়ে দিতে। গত 15 ইহুদি দালাল বলেন যারা নামাজ পড়ে তাদেরকে রফিদান করে ইহুদি হয় কোন কারণে আমার বুঝে আসে না, ইহুদিদেরকে রফিদান করে না আমার জানা নেই। এই সমস্ত কারণে আপনি যেটা বলতে চাচ্ছেন এই কারণগুলোতে আপনি কোন কারণে আপনি কেন বলবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে তিনি এই যে কিতাবটা লিখেছেন এটা কেন অস্বীকার করবেন? আপনি কি কারণে অস্বীকার করতেছেন? যেখানে আবু হানিফা রহমতুল্লাহ এই কিতাব থেকে হানাফিরা ব্যাখ্যা করেছেন, মোল্লা আলী কারি এই কিতাবের ব্যাখ্যা করেছেন, শুধু মোল্লা আলী কারি না মেঘনি সবাই ব্যাখ্যা করেছেন। এরপরে বিশেষ করে মাওয়ারা নাহা আলমরা সবাই ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করেছেন যুগ যুগ ধরে এখান থেকে নিয়েছেন। ইবনে তাইমিয়া থেকে পৃষ্ঠা পর পৃষ্ঠা নিয়েছেন, এবং ইবনে কাইয়িম নিয়েছেন, এবং যাহাবি নিয়েছেন। কিন্তু তাদেরকে পছন্দ না হলে ভিন্ন, যে এদেরকে আমার পছন্দ হয় না, কিন্তু যাদের পছন্দ হয় তাদের কিতাবের নকল আছে এখান থেকে, তিনি এখান থেকে লিখে দিয়েছেন যে আবু হানিফা এটা বলেছেন, আপনার পছন্দ হয়। অনেকে আছে আবু হানিফার কথাকে বক্তব্যকে নিজের বক্তব্য দিয়ে বাড়িয়ে কমিয়ে চালিয়ে দিচ্ছেন, এটা আমরা দেখতে পেয়েছি। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার ফাতাওয়া হামামিয়ার পুরো একটা বুঝে আলোচনা করেছি, দেখিয়েছি যে কোথায় কোন দিকে কে ঢুকিয়ে দিয়েছে সেটা। এটা হতে পারে না। শিখুন, যে জিনিস না শিখলে না বিশুদ্ধ তথ্য থেকে শিখুন, বিশুদ্ধ থেকে শিখুন। শিখুন পুরো আমাদের সালাদের কিতাব শিখুন, আমাদের সালাদের কিতাব সারা আকায়েদে নসবি আমাদের সালাদের কিতাব নয়, সরবে সালামি কিতাব নয়। সরবে সালামি কেন হতে হবে আপনাকে? এর বিকল্প হওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের বেশপথ অবশ্যই সরবে সালামি দিতে হতেই হবে। প্রত্যেকটি মানুষ দোয়া করে, সরবে সালামে দোয়া করে, এরপরে কয় যে না আমি সালাফি না। সালাফি আপনি নাম না দেন, কিন্তু আপনি সরবে সালামে নিয়ে আপনার দিতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই আকীদাতে কম পুরো সালাফি হতে হবে। অন্য কারো আকীদা দিলে আপনি ওই জায়গাতে বিভ্রান্তি নিয়ে আসছেন। আপনাকে সরবে সালামে আকীদা নিতেই হবে, আপনাকে কোরআন সুন্নাহর আকীদা নিতে হবে। যেই বুঝটা কোরআন সুন্নাহ থেকে সালাফরা বুঝে নিতেই হবে, ওই বুঝটার জন্য আমরা শুধু জিহাদ করে যাচ্ছি। আর কোনো আমাদের কোনো জিহাদ নাই, কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো রূপ কেন্দ্রিক নয়। আমরা জিহাদ করছি, এই জিহাদটা হচ্ছে এলমি জিহাদ। এই জিহাদটা হচ্ছে পরিপূর্ণভাবে এই সালবে সালের কথা বলে চলতে হবে। আপনি নাম ইচ্ছে মতো আপনি কোনো নাম না দেন, আপনি যেন আপনি হানাফি থাকেন, কিন্তু আপনি যেন সালাফদের কথায় চলেন, এটা আমি চাই। ইবনে আবিলাস হানাফি পছন্দ হয় না, এরপরে কইল কি যে উনি হানাফি না, তো উনি কি উনি হচ্ছে গোপন বিচারক, অথচ তিনি ছিলেন তখনকার সময় কাজী, হানাফিদের বিচারক। একজন বিচারককে বুঝে অস্বীকার করে দিচ্ছে। কেন অস্বীকার করছে? যে এই লোকে কেমনে এই কথা বলতে পারলো? কোন কথা? যে তিনি ভালো কথা বলেছে, দলিল দিয়েছে, প্রত্যেকটা কথা দলিল দিয়েছে, আল্লাহর অস্তিত্বের উপর দলিল দিয়েছে, আল্লাহর গুণের উপর দলিল দিয়েছে, আল্লাহ তাআলার ইবাদতের উপর দলিল দিয়েছে, শিরক কোথায় হয় সেটা দলিল দিয়েছে, কুফরি কোথায় সেটা দলিল দিয়েছে। দলিল বাদে কথা বলে নাই। কিন্তু আমি বলেছি এই জন্য তিনি কি হয়েছে, হানাফিতে খারিজ হয়ে গেছে। এই জাতীয় জিনিস আমরা করতে পারবো। আমরা অবশ্যই বিশ্বাস করি যে পাইওনিয়ার ছিলেন তিনি। এর আগে পরিপূর্ণ আবু হানিফার আগে পরিপূর্ণ একটি আকীদার
কিতাব লিখেছে দেখে দেখেন। এর আগে অংশ বিশেষ লিখেছে আল কাদার লিখারিয়ার বা অমুক এই সমস্ত অংশ বিশেষ বিশেষ ঘটনা নিয়ে তাকদীর অস্বীকার কার্য নিয়ে একটা লিখেছেন, কেউ নবুয়ত অস্বীকার কার্য নিয়ে একটা অংশ লিখেছেন, কিন্তু কেউ পরিপূর্ণ হুকুক আকীদার মৌলিক বিষয়গুলো নিয়ে একটা গ্রন্থ লিখেছে। আপনি এই গ্রন্থটা কেউ লেখেন। এই জন্য আপনার বুঝতে হবে, সহজে চিনতে হবে। এই গ্রন্থটাকে আপনি অস্বীকার করে আপনি গ্রন্থটা কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি তার তো বলতে হবে তিনি বড় আল্লাহর ইবাদতকারী ছিলেন। হ্যাঁ, এটা বলতে হবে বানিয়ে বানিয়ে। কি বলবেন? হ্যাঁ, তিনি 40 বছর পেশাব পায়খানা বন্ধ করে দিয়ে তিনি 40 বছর রাতের বেলা তিনি এশা রজু দিয়ে মামাকে ফজর নামাজ পড়ছেন। এই যে তুই বাড়তি কথা আমাদের বলি, বাড়তি কথা বলতেই পারে, বলতে পারে না, বলতে পারে। মানাতুব যারা লেখে তাহলে কি আমার কাছে বই নিয়ে আর বই নিয়ে অমুক বই কি আছে, খায়রাত হোসেনে আছে, অমুকখানে আছে, অমুকখানে আছে, অথবা ধরেন একবারে এই মন্দামি বইতে পারেন। এগুলো হচ্ছে মানাতুবের বই। মনে রাখবেন মানাতুব লেখা আর সনদ দিয়ে বলি তখন শুদ্ধভাবে এক কথা নয়। মানাকে কথা অনেক কিছুই থাকে। মানাকে বুঝেন কি অনেকের জন্য এটা কি, এটা হচ্ছে তার সারা প্রশংসা গাইতে একজন এক একটা বলেছে। সনদ দিয়ে কেউ বিচার করে না, মনে করে যে এই হচ্ছে একটা মানুষ সম্পর্কে ভালো ধারণা দেয়। আমরা ওনার সম্পর্কে ভালো ধারণা রাখি, কিন্তু মিথ্যা ধারণা রাখি। মিথ্যা ধারণা গুনাহ, মিথ্যা ধারণা গুনাহ। যা বলা হয় তা বিশ্বাস করা কি, তাই বিশ্বাস করতে হয় না। রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এটা, যা বলা হয় তাই বিশ্বাস করতে হয় না, যা শোনা হয় তাই নিতে হয় না। তাহলে কি হবে? এটা হবে মিথ্যাবাদী। যে কেউ যেটা করে আমরা জানি সেটা, সুতরাং আমাদেরকে জানতে হবে আকীদার বিষয়গুলো। আপনারা ইনশাআল্লাহ পড়বেন, নিজেরা পড়বেন। এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্যই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বেশি সময় দিয়েছেন। জীবনের বেশিরভাগ ওয়াজ ছিল তার এটা। আপনি চাইয়া দেখবেন ওয়াজ ছিল, প্রশ্ন উত্তর ছিল, বেশিরভাগ এই বিষয় ছিল। কিন্তু তিনি সুন্দর করে দিতে পারতেন। যেই সুন্দর করে তিনি কথা বলতে পারতেন, সুন্দর আমরা করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। প্রত্যেকে সমান, আল্লাহ তাআলা তাকে সমান যোগ্যতা দেয় না। কিন্তু তিনি যেটা করতে পারতেন তিনি তার থেকে তো নিতে পারতেন। কিন্তু এখন দেখা যায় বহু মানুষ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আদর্শের দাবিতে, ওনার মানহাজের দাবিতে, মানহাজ শব্দটি বুঝা হচ্ছে না, উনি কোন মানহাজে চলছে। তার সাথী যারা ছিল তারা বুঝেনি মানহাজ, যারা তার কথার বিরোধিতা করে তারা মানহাজ বুঝেনি, যারা তার দাওয়াতের বিরোধিতা করে তারা মানহাজ বুঝে গেল। দুঃখজনক ঘটনা। বুঝতে হবে আপনাকে তার এই গ্রন্থগুলো এখানে পড়া হবে। আপনাদের যারা এখানে আসবেন ইনশাআল্লাহ তারা পড়বেন, আপনারা বুঝে দিবেন, সমস্যা নেই। আপনারাই পড়েন, ইহা সুন্নাহ পড়বেন, হাদিস নামে জানি কি পড়বেন, ইসলামী আকীদা পড়বেন, এবং সর্বোপরি ফিকহুল আকবরের ব্যাখ্যাটা পড়বেন। এখানে আছে আলহামদুলিল্লাহ আমাদের উসামা খন্দকার এখানে আপনাদের জন্য পরিপূর্ণ একটা বই সবই দিয়েছে। এগুলো পড়বেন আপনারা, পড়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কি আপনি ভুলের উপর আছেন কিনা। ওস্তাদ ভুল করতে পারে, আমি ভুল করতে পারি, আপনি শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন না। আপনার ওস্তাদ ভুল করতে পারে না, এই চিন্তাটা বন্ধ করে দেন। যেদিন এই চিন্তা করবেন যে আমার ওস্তাদের কোনো ভুল হতে পারে না, অথবা আমার মাদ্রাসার লোকদের কোনো ভুল হতে পারে না, সেদিন থেকে আপনি বিভ্রান্ত হয়ে আসেন। আমি বলতে পারি এরকম কোনোদিন আমরা যদি মাদ্রাসা দেখাই, আমরা ব্যক্তিবিধি দেখাই, কোরআন সুন্নাহ এবং সর্বসাধারণ বুঝ দেখাই, কারণ সর্বসারাহীন না হলে সর্ব তালেহীন হলে ওদেরকে আমরা নেই না। ওদের মধ্যে বহু মানুষ আছে, কারণ আমরা তাবেঈনদের মধ্যে সিকাত ও গায়রু সিকাত আছে। তাবেঈনদের মধ্যে যারা আছে, যারা জাহমিয়া গোষ্ঠী আছে, তাদের কোনো বক্তব্য আমরা নেই, তাদেরকে আমরা আগে থেকে মাইনাস করে দিই। কিন্তু আমাদেরকে শিখতে হবে। কি শিখবো? আবার বলছি, কেন শিখবো, শিখবো কি জন্য বলেছি, কি শিখবো সেটা আমাদেরকে, যেটা আমার যেমন আখরাত দেবে, যেটা না হলে আমার চলে না। প্রতি মুহূর্ত আমার দরকার, প্রতি মুহূর্ত আমার দরকার। এক মুহূর্ত যদি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আসে, ওই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনি কিন্তু আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া আশা করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো কারণে একটা মাসালা ভুলে যান, আপনি কিছু হবে, আপনি কিছু হবে। একটা মাসালাতে 10টা কৌল আছে, আমি আপনাকে দেখাতে পাবো। যদি আপনাদের কাছে কোনোদিন আমরা পড়াই দেখবেন যে বিদায়াতুল মুজতাহিদের মধ্যে একটা মাসালা 10 কৌল আছে। এই 10 কৌল সবটাকে আপনি ফেলে দিতে পারবেন না। প্রত্যেকে একটা হাদিস নিয়ে প্রত্যেকে এক একটা অংশ দিয়ে ধরে দিচ্ছে। আমার একটা ছোট গ্রন্থ আছে, আপনি দেখেছেন, বিভিন্ন ফিকহের তুলনামূলক পর্যালোচনা। আমরা উল্লেখ করেছি কেন ইমামরা কেন মতভেদ করেছেন, ইমামরা মতভেদ করেছেন কেন, এই হাদিসের মধ্যেই মতভেদের কারণ আছে। এই আয়াত বুঝার ক্ষেত্রেই মতভেদের কারণ আছে, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা মতভেদ কেন করেনি, কারণ এখানে আমাদের এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে। এই জিনিসটা শুধু আমাদের নবী নয়, প্রত্যেক নবী স্পষ্ট করে দিয়েছে। আকীদার ঈমানের রুকনগুলি 6টা, শুধুমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় নয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। এই জন্য যারাই তাকদীরের মাসালা ভুল করছে, এটা সবখানে ভুল করে করছে।
আল্লাহ সম্পর্কে নামে ভুল জায়গা ভুল করেছে, ইহুদি নাসারা ভুল করে, তারাও ভুল করেছে। মনে রাখতে হবে আপনাকে বিশুদ্ধতা আসতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ অনুসারে মানা আসতে হবে। আপনাকে জানতে হবে আকীদার বই কয়টা আছে। আকীদার বই নিয়ে আমরা আপনাদের সামনে প্রোভাইড করব, আপনাদের সামনে তুলে ধরবো আকীদার বইগুলি। আপনারা পড়ে দেখবেন, সময় দিতে হবে, সময় দিতে হবে। পড়ে আপনি ভুলটা ধরে দেন, আমাদের কোনো আপত্তি নেই। না পড়ে কথা বলবেন না। যখন চিলি বাচ্চাদের মতো কথা বলতে হয়, আল্লাহর নাম যদি, আল্লাহর গুণ যদি এটা সাব্যস্ত করা হয়, তাহলে তো আল্লাহ মানুষ হয়ে যায়। কেন করে মিল হয়ে গেল, তাসবিহ হয়ে গেল। তাসবিহ কোথায় নিষিদ্ধ করছে? কোরআন হাদিসে কোন শব্দটা তামসিল নিষিদ্ধ করছে? আল্লাহ তাআলা বলছে ফালা তাদবুরু ইলাইহি আমদা। আল্লাহ তাআলা এটা বলেছে, বলেছে লাইসা কামিসলিহি শাই। তাসবিহ কোন রকম মিল করা, কোন রকম মিল ছাড়া দুনিয়াতে হবে। অস্তিত্ব মিল আছে একটা। এখন আপনি বলেন যে অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব আছে, মানুষের অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব নাই, তাহলে আপনারা কোন দিকে, কিসের থেকে মিল করেন? আপনি যার নাস্তিক, অস্তিত্ব নাই, তার সাথে মিল করেন। তো বুঝতে হবে যে আপনি কোনো না কোনো ভাবে একটা দুটো অস্তিত্বশীল দুটো জিনিসে, অথবা যে কোনো দুটো জিনিসের মধ্যে একটা মিল তৈরি করাই যায়। এই মিল তো নিষেধ করা হয়নি। নিষেধ করা হয়েছে মিসালকে, সমপরিমাণ ওই জাতীয় একই রকম করাকে নিষেধ করা হয়েছে। যারা একই রকম করবে তারাই শুধুমাত্র বিভ্রান্তি লিপ্ত আছে। অথচ আমরা বোঝার ক্ষেত্রে মানুষের বিভ্রান্তির মধ্যে তৈরি করে রাখছি এবং এই জিনিসটা দিয়েই সারা দুনিয়া স্বাধীন করে নিয়েছি। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি আমার বিস্তারিত আলোচনা করেছি যে কখন তাসবিহ কখন হয় না। কিন্তু এই জিনিসটা আমার কথা, এটা সব সাইন্স বলতে নিয়ে নিয়ে আসছে। বুঝতে হবে আপনাদেরকে এটা, এই জিনিসগুলো পড়ানোর জন্যই আলফিক আমার টিচার নাম না লিখতেও পারতাম। এক সময় শুধু আলফিক লিখছি, কারণ আমরা দুটোই পড়ি। আলফিক বলতে বিপুল আকবর আসলে দুটোই পড়ি। কিন্তু যখন দেখলাম কিছু মানুষের বুদ্ধিতে গুলায় না, সারাক্ষণ কুসা খুঁজে থাকে, স্যার আপনি তো শুধু আকিদের পড়েন, ফিকারও পড়েন না, তো বেকাই তো পড়াচ্ছি তোরা, তুই মূল বেকাইটা শিখতে পারিস না এখন। তখন আমি বেকাই শিখার মূল চিন্তার জন্য না হলে তুই খবর যাই বাড়িকে বিষয়টা শিখতে পারিস না এখন। এমন মানুষও তো পাওয়া যাবে যে মানুষ এক ওয়াক্ত সালাত আদায় না করে জান্নাতে চলে গেছে। কিন্তু এমন মানুষকে পাওয়া না যাবে যে, এমন পাওয়া যাবে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান শুদ্ধ হয়ে জান্নাতে যাবে। কোনদিন পাওয়া যাবে? তাহলে একটা মানুষকে বুঝতে হবে কোন জিনিসে ভুল করতে হবে। আকীদা ভুল হতে পারে, মাদ্রাসাওয়ালা ভুল হতে পারে, কোন ইউনিভার্সিটিওয়ালা ভুল হতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ আমাদের ভুলের উপর প্রতিষ্ঠিত নয়। যারা কোরআন এবং সুন্নাহকে বিভিন্ন রকম ভাগ করে, কোরআনের তাফসীর শুধুমাত্র তিনি যা করবেন তাই হবে, অপব্যাখ্যা তৈরি করবে, হাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ হাদিস হলে নিবে না, মুতাওয়াতির বানাতে হবে, একটা রাজিক তৈরি করা, ইবনে খাতিবের রাইট তৈরি করা থিওরি। ওই থিওরি কোরআন এবং সুন্নাহ থেকে আসে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনেছেন তা বিশ্বাস করেছেন। কোনদিন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কয়জনের শুনছেন এটা বলেন, কোনদিন বলেন? মুতাওয়াতির হইতে এটা কোনদিন বলেন? এটা বানিয়ে কথা বলে। আকীদার ক্ষেত্রে হাদিস যদি শুদ্ধ হয় এটা আকীদার বিষয়। এটা বিশ্বাস পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো দিন সঠিক কথা বলতে পারবেন না। কারণ আপনার কাছে মনে হবে আপনার কাছে বাধা তৈরি করে দেওয়া হয়েছে, আপনাকে বাধা তৈরি করে, বাধাগ্রস্ত করা হচ্ছে। যে সহিহ আকীদার পথে বাধাগ্রস্ত করার জন্যই 10টা নীতি দিয়েছে রাজি 10টা নীতি দিয়েছে। কি জানেন? একটা হাদিস শুদ্ধ হলে উনি বলছে যদি আকীদা বিরোধী হয়, কোন আকীদা বিরোধী, কোরআন হাদিসের বিরোধী হতে পারে, আকলের বিরোধী হয়, তাহলে কি করতে হবে? 1 নম্বর যে এটা বোধহয় মুতাওয়াতির না। আচ্ছা, 2 নম্বর এটা বোধহয় অর্থের অনুবাদ করেছে বর্ণনাকে। 3 নম্বর তিনি বোধহয় নাম সরব জানতেন। 4 নম্বর তিনি বালাগত জানতেন না। 5 নম্বর তিনি এইভাবে 10টা নীতি অবলম্বন করেছেন। কি জন্য? একটা হাদিস আমল না করার জন্য। সুবহানাল্লাহ। কোথায় কি আপনি এই বিদ্যাগুলো আপনার বিপদে ফেলে দিয়েছে, আপনাকে এগুলি আপনাকে বিপদে ফেলে দিয়েছে, আপনাকে সহিহ আকীদার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে বাধা সৃষ্টি করে দিয়েছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কোরআন এবং সুন্নাহ সঠিক পথে আসতে হবে। আসুন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা চলে গেছেন তাদেরকে বলছি আপনার মানহাজ শুদ্ধ হয়েছে। আমি বিশ্বাস করি যারা এখানে পড়েছে এবং এই কিতাবগুলো যারা পড়েছে, এখানে কিতাবগুলো আপনাদের মুখস্থ কথা বলা হচ্ছে না, আপনাকে পড়ে নিতে বলা হচ্ছে। আমি পড়াইতে পারি, কিতাব আপনাকে পড়াই দিয়েছে, আপনি পড়ে দেখেছেন। আপনি সারা আলোচনা জামা এই কিতাব নামটির মধ্যে দেখেন, এই কিতাব সারা আলোচনা জামা এই কিতাব কয় খণ্ড? আপনি এখন আপনার কাছে দেখতে পাচ্ছেন যে 5 খণ্ড, কিন্তু এটা 9 খণ্ড, ভিতরে 8 খণ্ড আছে। 9 খণ্ডের কিতাবটি আপনি পড়েন, আপনি আকীদা শুনতে পাবেন। ইমামদের আকীদা ওখানে দেওয়া হয়েছে, একটা না বলছি ইমামদের আকীদা সেখানে দিয়েছে। আবু হানিফা কি বলছে, মালিক কি বলছে, শাফিঈ কি বলছে আছে, তারপরে ইমামরা কি বলছে, সবগুলো একটা করে আছে। এইটা না বলে হঠাৎ করে আপনি লাভ দিয়ে এসে চলে আসলেন রাজি কি বলছে। আপনি এতদূর লাভ দিলেন কি করে? মাঝখানে আকীদার এর সূত্র কোথায় আপনার? এই ভুলগুলি আপনার কেন থাকবে? এই ভুলগুলি শুদ্ধ করার দায়িত্ব নিয়ে আমরা এটা করতে চলেছি। আপনাদের যারা শিখার মতো মানুষ তারাই শুধু থাকবেন,
যারা মনে করেন সময় কাটাতে আসছেন অথবা আপনাদের কোথাও জায়গা নেই সেজন্য আসছেন অথবা মনে করছেন কিছুদিন এখানে দেখি কি হয় যে তারা এখানে থাকার দরকার নেই। আমাদের শিক্ষার জন্য মানুষের এখানে আসতে হবে এবং আপনাদের বুঝতে হবে যে এখানে পড়া হবে, এখানে আগে পড়তে হবে, প্রশ্ন উত্তর দিতে হবে আপনাকে। আপনার জন্য প্রশ্ন রেডি আছে, এই প্রশ্ন আমি পরীক্ষা নিয়ে দরকার লাগে না, আমরা বুঝতে পারি মানুষের মধ্যে কি আছে না আছে, অর্থ বুঝতে পারি, কথা দিয়ে বুঝতে পারি। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওলি আল্লাহু ইয়ালামু ইসরারহুম। আপনার মুখে কি কথা হচ্ছে, কোন দিক কি হচ্ছে, কি কথা দিয়ে বের হচ্ছে আমি বুঝতে পারি, কারণ আপনার সমস্যা কোন জায়গায় আমি বুঝি, সেই জন্য কিছু গ্রন্থ লিখেছি। তখন আসলে বুঝছেন বইটা সহজভাবে লেখা হয়েছে। আপনার কাছে মনে হচ্ছে এত ছোট্ট বিষয় এত বড় বই কেন? কারণ এইটা আকীদার মূল পয়েন্ট। আকীদার মূল পয়েন্ট এটা। এইটা নিয়ে প্রথম ঝগড়া হচ্ছে, প্রথম মালিক ইমাম রাবিয়া ইবনে রাইয়ের সাথে ঝগড়া হয়েছে, এরপরে ইমাম মালিক সাথে হয়েছে, আর এরপরে যুগ ঝগড়া চলে আসে। এইটা শুদ্ধ হলে সব শুদ্ধ হয়ে যাবে, এই জন্য গ্রন্থটা শুদ্ধ লেখা হয়েছে। আপনার এখানে যদি করে আপনার শুদ্ধ না, আপনি বলতে আকীদা শুদ্ধ হয় না, আপনি শুদ্ধ করতে পারেন না। এই জন্য আপনাকে শিখতে হবে। ইমামদের কথা শিখে আপনি নিজের মনোভূতের কথা না, আপনি গ্রন্থগুলোর মধ্যে যে বিষয়ের কথা বলছেন, কিন্তু আপনার কাছে পছন্দ হয় না বলে তার কথাকে বক্তব্যকে কাটছাঁট করে এদিক সেদিক করে ওনার বক্তব্য না বলা বা এই কিতাবের সাথে সারিগ্রস্ত না বলা, এটা হচ্ছে জাহমিয়তের কাজ। এটা যেন আমরা না করি, আল্লাহ আমাদের বুঝাতে হবে। আজকে আমাদের দার্সে আমাদের লম্বা সময় নিয়ে নিয়েছি, দার্সের বিষয়টা শুরু করতে হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে আমরা জানি তিনি 80 হিজরিতে জন্ম, 80 হিজরি মানে কি? সাহাবায়ে কেরাম পাওয়ার, সাহাবায়ে কেরাম সবাই মারা গেছেন 110 আবু তুফাইল আমিরি সব মারা গেছেন। তো এই সাহাবায়ে কেরামের তাহলে বোঝা গেল তিনি কত বছর পেয়েছেন? 30 বছর। 30 বছর তিনি কোনো আলেম থেকে শিখেন না, কোনো মুহাদ্দিস থেকে বা ইয়া থেকে হাদিস নেন না, এটা আমরা বিশ্বাস কম করি। যদি আপনাদের দলিল দিয়ে প্রমাণ করা কঠিন হবে, আমার বিরোধ না, কিন্তু আমরা মনে করি যে তিনি এমন এক যুগে বাস করেছেন যেটা হচ্ছে যে এলমের যুগ। প্রাথমিক জীবনে তিনি এলম শিক্ষা অর্জন করেন। পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ তাকে বলেছিলেন যে তোমাকে এলম অর্জন করা দরকার, তখন তিনি এলমের পথে রওনা হয়েছেন। তিনি এই কিতাবটি তার রচনা অথবা তার সামনে আমরা আবার বলছি কিতাব একটা তার পরিবার থেকে বেরিয়ে আসছে। কিতাব হাম্মাদ ইবনে আবি হানিফা তিনি তার ছেলে, অথবা আবু জিয়াল বালাকি তিনি তার ছাত্র। এই দুই রিওয়ায়াতে হাদিস এই কিতাবটি বর্ণিত হয়েছে। আপনি যদি বলেন তিনি লেখেন না, তখন তার ছেলে লিখেছে। কথা একটাই, পরিবার থেকে যেটা আসে এটাই বেশি গ্রহণযোগ্য হয়। আপনি যদি বলেন যে আপনার কার কিতাবটা বলেন, আপনি যদি বলেন যে না এটা কেউ লেখেন ইবনে আবি দুয়াদ মুতাজিলি লিখে দিয়েছে হানাফি মাযহাব, কিন্তু আপনি বলেন সেটা মুতাজিলি বিন্দু যাচ্ছে, তাহলে আপনি ওনাকে বলতে পারতেছেন না এই কিতাব কে লিখেছে এটা আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে উনি লিখেছেন, তার পরিবার থেকে আসছে। এর বাইরে যেটা বলা সেটা হচ্ছে ঝগড়া করার জন্য বলা হচ্ছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তিনি বলছেন কি কালিমা বহি আসলুত তাওহীদ ওয়া মা ইয়াসফুল ইতিকাদ আলাইহি। কয়টা শব্দ আছে? আমি লম্বা করব না। তাওহীদ ধরে বলাটা কি ইমামদের কাছে প্রসিদ্ধ ছিল। আবার কিছু মানুষ বলতে তাওহীদ শব্দটা তো আসে এক বলবি বাবা ওয়া মা ইয়াসফুল ইতিকাদ আলাইহি, ইতিকাদ শব্দ আসে কি? ইতিকাদ আকীদার মধ্যে কি পার্থক্য? বেশি পার্থক্য শব্দগত পার্থক্য তো আর কিছুই না। এই কিছু মধ্যে আকীদা কোথায় পাই? আকীদার কোথায় পাইছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওয়া মা ইয়াসফুল ইতিকাদ আলাইহি। পাইছেন কিনা বইটা? দেখেন কি বলছে, ইয়েজি মানিয়া প্রত্যেক মানুষের উপর করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হচ্ছে লাশ একই কথা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। কিভাবে বলে দিয়েছেন দেখছেন? এখানে এই কথাই হচ্ছে মূলত আকীদার। যেই কথাটা তিনি শুরু করেছেন এটাই হচ্ছে এখন পর্যন্ত যে কেউ এই কথা দিয়ে লিখবে আকীদা সে তিনি শুধু রাখবেন। এই জন্য আপনি রহমতুল্লাহকে আমরা বলতে ইউনিয়ন আকীদা তো বেকার ক্ষেত্রে আমরা অনেকেই বলে থাকেন যে তিনি এত আমরা অনেক সময় বলে থাকি আলিস্লাম সুয়াল জবাব। এটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন করে বেশ আবু হানিফা রাহমাতুল্লাহ উত্তর দিয়েছেন, তিন ভাগ একবার উত্তর তিনি দিয়েছেন, বাকিটা উত্তর দিয়েছেন ওনারা সবাই। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন ফাহুয়া আইয়া আল-নারা আবি হানিফা,
যে ব্যক্তি ফিকহের উপর তাবাক্কুল করতে চায়, সমুদ্র হতে চায়, সে আবু হানিফার ছাত্র হতে হবে। কারণ এই পদ্ধতি ছাড়া তার কোনো পদ্ধতিতে সে ফিকহ করতে পারবে। কিন্তু আমরা আকীদার মাসআলাতে আসি। আকীদাতে এই পদ্ধতিতে আপনাকে আকীদা শিখতে হবে। সেটা হচ্ছে তাওহীদ আগে শিখতে হবে। আকীদাতে আগে এটা শিক্ষা যাবে না। ওটা আগে কি শিক্ষা দেওয়া হয় জানেন? সর্বপ্রথম সেটা কি? সন্দেহ। সন্দেহ। এই সন্দেহ থেকে আর এগিয়ে কোনদিন আসতে পারে। এই জন্য মৃত্যুর সময় কান্নাকাটি করে। মৃত্যুর সময় কান্নাকাটি করতো মুতাকাল্লিমিন, তথাকথিত আশারি মাতুরিদিরা, তাদের পূর্বসূরি যারা ছিল, এরা কান্নাকাটি করতো আমার ইমান নসিব হচ্ছে, ইমান আসছে না, সারাক্ষণ সন্দেহ আসতেছে। গাওয়ালিকা থেকে মুজিব সালেবা ওই সমস্ত নামান্তিক টেস্ট দিয়ে এসে শুরু করে সারা জীবন শিক্ষা আছে যে মুজিবকে তো কি জন্য আল্লাহ আসলো, আল্লাহ আসলো কি করে, খালক আসলো, মাখলুক আসলো কেন, ওটি বুঝতে বুঝতে ইমানের সমস্যা হয়ে গেছে, এর মধ্যে মারা যায় মানুষ, ইমান ঠিক থাকে না। এগুলি হচ্ছে আমাদের জন্য বিব্রতকর অবস্থা। আমাদের অঞ্চলের এইসব পদ্ধতি আগার নাই, আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। শুরু করেছেন আসলুত তাওহীদ, বাক্যের তাওহীদ, আসলুত তাওহীদ। কারণ এইটাই হচ্ছে যে তাওহীদ, যে তাওহীদের জন্য নবীকে পাঠানো হয়েছে, তাদেরকে নবীদের যে তাওহীদের কারণে কিতাবগুলি নাযিল হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, কিতাব উনজিলা আয়াত, ও কিতাব প্রথমাত আয়াত সুমা ফুসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। তাওহীদের জন্য আল্লাহ কিতাব নাযিল করেছে। আল্লাহ বলে দিয়েছেন এই কিতাবের জন্য যুদ্ধ হয়েছে, এই কিতাবের জন্য ভাই ভাই শত্রু হয়েছে, এই কিতাবের জন্য জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়েছে। কোনটা এটা? তাওহীদ। বুঝতে তো? এটা বুঝছো তো? তাওহীদের জন্য এইটা তাওহীদ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আপনার কোনো মূল্য নাই। আপনি হচ্ছে নিকৃষ্ট প্রাণীর মতোই। ইন্নাল আনাম বাল আদার। এই যে আসলুত তাওহীদ, যে তাওহীদের মূল হচ্ছে ওমা ইয়াসরাকুল ইতিকাদার, যার উপরে বিশ্বাস রাখতে হবে, বিশুদ্ধ হতে হবে। সেটা কি? ইয়েজিব আইয়াকু, এই কথা বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থি বা'দাল মাউত। এটাই হচ্ছে অন্যগুলো আছে। আমাদের দেশে দুইটা করে নি, না আমাদের একটা করছে। উনি আরো হাকিম বুঝতে ইয়মুল আখিরা পাশে মাউত দুইটা না, একটাই। উনি দুইটা একসাথে করেছে। কেন দুইটা একসাথে করেছে আপনারা জানেন? কারণ সহিহ মুসলিমের riwayate একখানে আসছে ওয়াল ঈমান বিল ইয়াউমিল্লাহ, আর একখানে আসছে ওয়াল ঈমান বিল বা'থিল্লাহ। উনি দুইটাকে একসাথে করে এটা উল্লেখ করে হাদিসের ক্ষেত্রে একসাথে নিয়ে করা নিয়ম। কিন্তু যারা জানে না তারা সাক্ষাৎ দিচ্ছে। অর্থাৎ ইয়মুল আখিরাতে এটাই বাদাল মাউত, কোনো পার্থক্য আছে না। ওয়া মুক্তাবিল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। এই ছয়টি জিনিস মালাইকা, আলহামদুলিল্লাহ, মালাইকা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত সময় বলবো। আল্লাহ আমাদেরকে বিদায় করবেন। এই বিষয়গুলি আমরা পুরো সময় এই বিষয়গুলি বলবো, আর সাথে আসগার না হলে যতটুকু আপনি পড়াবো। আমরা বিস্তারিত পড়ার সময় পাই না, এক বছর সময়টা খুবই কম। যদি আমরা আমাদের এই বিষয়টাকে আরো লম্বা করতে পারতাম তাহলে আমরা অনেক শিখতে পারতাম, টিচারও বেশি হতো, পড়াইতেও বেশি পারতাম, কিন্তু আমরা সব দিতে পারি না। আমরা আমাদের এইটাকে মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। কেন গুরুত্বপূর্ণ? আমার এখানে কোরআন আছে, আপনি দেখুন কোরআনে কত আয়াত আছে, আমার এখানে হাদিস আছে, হাদিস ছাড়া আমার চলেই না একদিন। আমি সব হাদিস মানি, সহিহ হাদিস হলে আমি মানি, অন্যরা সহিহ হাদিস হলে খবর পাঠাই দিলে মানে আমার সেটা না। আমার এখানে কোরআনের তাফসীর আছে, হাদিসের ব্যাখ্যা আছে আমার এখানে। আমার এখানে পরিপূর্ণ একটা কমপ্লিট জায়গা। কেউ যদি কোনো আমার এই জায়গায় ভর্তি হবে শেষ পর্যন্ত পড়েন, শেষ থেকে আপনি আলোচনা পাবেন। আল্লাহ